এলাকার লোক মোটামুটি ওর নাম শুনলে অমুক ভাই, ও আমরা সবাই চিনি, সবাই মোটামুটি তার চেনে, এলো ভাইরাল মেয়ে, একে বিয়ে করা যাবে না। হুজুর একটু কথাটা কড়া হয়ে গেল। গুনাহ করেছেন, হয়তো না জেনে না বুঝে গুনাহ করেছেন, আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে। আল্লাহ পাকের কাছে তওবা না করে কবরের মধ্যে গেলে এই কবরের মধ্যে যে ভয়াবহ আযাব রয়েছে, এই আযাব আমরা সহ্য করতে পারবো না। ঠিক কি ঠিক না জোরে বলেন? এই কবরটা প্রত্যেক দিন আমাদেরকে ডাক দিয়ে বলে, আনা বাইতুল জুলমা, আমি কিন্তু অন্ধকারের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর, আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর। ঠিক কি ঠিক না জোরে বলেন? কোন পাপিষ্ঠ যখন কবরের মধ্যে চলে যায়, এই কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারে, এক পাশের পাঁজরের হাড্ডি আর এক পাশের মধ্যে ঢুকে যায়। ঠিক কি ঠিক না জোরে বলেন? এজন্য আমার ভাইরা, দোস্ত আহবাব, গুনাহ অবস্থায় কবরে যাওয়া যাবে না, গুনাহ অবস্থায় ইন্তেকাল করা যাবে না। ইন্তেকালের আগে গুনাহ থেকে মাপ চাইয়া আল্লাহ পাকের ওলি হয়ে যাইতে হবে। ঠিক কি ঠিক না জোরে বলেন? কে কে রাজি আছে? হাত জায়গায় গুনাহ মুক্ত জীবন গঠন করবো, রাজি আছেন ইনশাল্লাহ? সামনে রমজান মাস, গুনার দ্বারে কাছেও যাবো না, রাজি আছেন সবাই ইনশাল্লাহ? আল্লাহু আকবার। এই যে আমরা যে গুনাহগুলা করি, প্রত্যেকটা গুনার একটা শেকেল আছে। ঠিক কি ঠিক না জোরে বলেন? প্রত্যেকটা গুনার একটা সূরত আছে, প্রত্যেকটা গুনার একটা আকৃতি আছে। আমি আপনি দেখতে পারি না, আমাদেরকে সে চোখ আল্লাহ পাক দেননি। ঠিক কি ঠিক না জোরে বলে? আমরা যদি গুনাহ মাফ না করাইয়া কবরের মধ্যে চলে যাই, না জানি আল্লাহ পাক হাসরের ময়দানে আমাদেরকে শুয়ার হিসেবে উঠাই। ঠিক কি ঠিক না জোরে বলেন? কুকুরের আকৃতিতে উঠাইতে পারেন, শ্রীগালের আকৃতিতে উঠাইতে পারেন। আমাদের তো সেই হিসাব নিকাশ নাই, সেই বিষয়ে আমাদের বুঝ নাই। আমরা যে যত রকমের গুনাহ করি, যত রকমের পাপ করি, সমস্ত পাপের একটা আকৃতি আছে, একটা চেহারা আছে, একটা শেকেল আছে। ঠিক কি ঠিক না জোরে বলে? আমরা যদি একে অপরের গুনাহ দেখতে পারতাম, তাহলে কি করতাম? একে অপরকে পিটায় মেরে ফেলতাম। ঠিক কি ঠিক না? দিল্লির জামি মসজিদের মধ্যে একজন বুজুর্গ ব্যক্তি ইবাদত বন্দেগী করতো, নামাজ পড়তো। আল্লাহু আকবার। এই নামাজ পড়ার সময় আল্লাহু আকবার, নামাজের বাহিরে যে সময়টা সে চলাফেরা করত, তার মাথায় একটা রুমাল থাকতো, রুমালটা সামনের দিকে ঝুলানো থাকতো, এত পরিমাণ ঝুলানো থাকতো, তাকেও কেউ দেখতে পারতো না, সেও কাউকে দেখতে পারতো না। কিন্তু পাশে একটা দোকান ছিল, যেখানে প্রত্যেক দিন সকালবেলা সে নাস্তা করতে যাইত। এই নাস্তার সময় সমস্ত লোক যখন বের হয়ে যাইত, ওই টাইমে সময় সে নামাজটা করতো। নাস্তা করার সময় মাথার থেকে রুমালটা উঠাইতো। ওই যে দোকানদার যুবক যেটা আছে, এই দোকানদার যুবক প্রত্যেক দিন ফলো করতো, খেয়াল করতো। ওই মুরব্বী যখন মাথার থেকে রুমালটা উঠায়, তার নূরানি চেহারাটা দ্বারা পুরো দোকানটা আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। দোকানদার যুবকটা চিন্তা করে, ইনি তো আল্লাহ পাকের বিশেষ কোনো বান্দা হবে, ইনি কোনো বুজুর্গ ব্যক্তি হবে, কোনো আল্লাহ ওয়ালা হবে, সাধারণ কোনো মানুষ না, ইনার থেকে আমার দোয়া নেওয়া লাগবে। ওই মুরব্বী ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি যখন দোকান থেকে বের হয়, তখন ওই যুবকটা প্রত্যেক দিন হুজুরের কাছে যাইয়া বলে, হযরত মেরে লিয়ে দোয়া কিজিয়ে, হযরত আমার জন্য আপনি একটু দোয়া করেন। হুজুর প্রত্যেক দিন তার মাথায় হাত রাখে, মাথায় হাত রেখে দোয়া করে, আল্লাহ তুঝে ইনসান বানা দে, আল্লাহ তোকে মানুষ বানায় দিক। এইভাবে যখন দীর্ঘদিন চলে গেছে, দীর্ঘদিন যাওয়ার পর ওই যুবকটা চিন্তা করে, আমি তো বড় আশা নিয়া, বড় ভরসা নিয়া হুজুরের কাছে দোয়া চাই, হুজুর আমার জন্য দোয়া করবে, আমার পরিবারের জন্য দোয়া করবে, আমার সকলের জন্য দোয়া করবে। কিন্তু আমি যখন হুজুরের কাছে দোয়া চাই, দোয়ার চাওয়ার সঙ্গে সঙ্গে হুজুর বলে, আল্লাহ তোকে মানুষ বানায় দিক। আমি কি গরু ছাগল, আমি কি কুকুর শ্রীগাল, আমি কি বাঘ ভাল্লুক, আমি কি ওয়া মানুষ, আমার জন্য একই দোয়া কি জন্য করে? এই জন্য হুজুর আর একদিন যখন এই দোয়া করেছে, যুবকটা তখন হুজুরকে প্রশ্ন করেছে, হুজুর আপনার কাছে বড় আশা নিয়া, বড় পাওয়া নিয়ে আপনার কাছে দোয়া চাই, আপনি আমার জন্য দোয়া করবেন, আমার ছেলে সন্তানের জন্য দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমার ব্যবসার জন্য দোয়া করবেন, আমার দুনিয়ার সব কিছুর জন্য আপনি দোয়া করবেন। কিন্তু আপনি আমার মাথায় হাত রেখে একটাই দোয়া করেন, আল্লাহ তোকে মানুষ বানায় দিকে। হুজুর আমি কি কোনো গরু ছাগল, আমি কি ওয়া মানুষ, প্রত্যেক দিনে একই দোয়া কেন করেন? হুজুর দেখলো এই লোকটা তো সাধারণ ব্যক্তি, একে ওয়াজ করে বোঝানো যাবে না, একে বুঝাইতে হলে আলাদা কোনো পদ্ধতি গ্রহণ করা লাগবে। সুবহানাল্লাহ। ওই বুজুর্গ আল্লাহ আলাম
নিজের মাথার পাগড়ি যুবকের মাথায় পড়াই দিয়েছে, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বুজুর্গ ব্যক্তি নিজের হাতের লাঠি ওই যুবকের হাতে দিয়া দিছে। হাতে দেওয়ার পর ওই যুবকটাকে দিল্লির বাজারের মধ্যে ছেড়ে দিছে। বাজারের মধ্যে ছেড়ে দেওয়ার পর দেখা যায় যুবকটা ওই বাজারে যত মানুষ তার সামনে আসে সমস্ত মানুষকে সে লাঠি দ্বারা পিটায়, সমস্ত মানুষকে লাঠি দ্বারা তাড়ায়, আবার নিজেও কখনো কখনো বাগতে থাকে, কাউকে লাঠি দ্বারা একটা খুঁজে দেয়। এই অবস্থা দেখে ওই বুজুর্গ ব্যক্তি ওই যুবকের মাথার থেকে পাগড়িটা নিয়ে নিছে, হাতের থেকে লাঠিটা নিয়ে নিছে। নেওয়ার পর বলতেছে, আরে কম বক্ত, আল্লাহ পাকের বান্দাদেরকে কেন প্রহার করো? যুবকটা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হযরত খোদার কসম করে বলি আমি কোনো মানুষকে মারি নাই, আমি কোনো মানুষকে প্রহার করি নাই। আমি যখন বাজারের মধ্যে আমাকে আপনি ছেড়ে দিয়েছেন, আমি বাজারের মধ্যে চাকায় দেখি বাজারের মধ্যে কোনো মানুষ নাই, পুরো বাজারটা জীব জানোয়ার আর পশু পাখি দিয়া পরিপূর্ণ। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। যুবকটা বলতেছে, আমি বাজারের মধ্যে দেখি কুকুর শ্রীগাল, আমি বাজারের মধ্যে দেখি বাঘ ভাল্লুক, আমি বাজারের মধ্যে দেখি মানুষ, কোনো মানুষকে দেখি নাই। এই জন্যই তো লাঠি দ্বারা প্রহার করেছি, কাউকে আঘাত করেছি, কারোর থেকে আমি নিজে ভেগেছি। আল্লাহু আকবার। বুজুর্গে বলতেছি, বুজুর্গ ব্যক্তি বলতেছে, না না না, তুমি মূলত মানুষের গুনাহ দেখে ফেলছো। আল্লাহু আকবার। ওই আল্লাহ পাকে যে ইলমে বাসিরাত, এই ইলমে বাসিরাত আল্লাহ পাক সকলকে দেন না। আল্লাহ পাক আমাকে যখন দিছে ইলমে বাসিরাত, এইসব দেখার শক্তি, তখন থেকেই তো আমার মুখের সামনে আমি রুমাল দিয়ে রাখি, আমাকে কেউ না দেখুক, আমি কাউকে না দেখি, কারোর প্রতি বদগুমানি না হয়। কিন্তু তুমি যখন প্রত্যেক দিন আমার সামনে এসে ওই দোয়া চাও যে হুজুর আমার জন্য দোয়া করেন, আমি তো তোমার চেহারার দিকে তাকাইয়া তুমি সারাদিন যে গুনাহগুলো করো, সারাদিন যে অপকর্মগুলো করো, সারাদিন যে পাপগুলো করো, এই সব কিছুর শেকেল আমি তোমার চেহারার মধ্যে দেখতে পারি। এই জন্যই তো একটাই দোয়া করি, আল্লাহ তুঝে ইনসান বানা দে, আল্লাহ পাক তোকে মানুষ বানায় দিক। আল্লাহু আকবার। আমরা যে গুনাহ করি আমরা তো কিছু মনে করি না, যদি গুনার শেকেলটা আল্লাহ পাক দেখা দিত, কেউ মানুষ থাকতাম না, মানুষ থাকতে পারতাম কেউ। এজন্য আমার ভাইরা, দোস্ত আহবাব, আখিরাতের প্রস্তুতি এখন থেকে গ্রহণ করতে হবে। রাজি আছেন সবাই? রমজান মাস সামনে, এই রমজান মাসের করণীয় কয়েকটা বিষয় আছে। তার মধ্যে একটা বিষয় হলো রমজান মাস দামি কেন? সবাই বলেন, বলেন কেন দামি? কোরআনের জন্য দামি। আরো জোরে বলেন কেন? কোরআনের জন্য রমজান মাস দামি। এই রমজান মাসের মধ্যে একটা রাত্রি আছে, নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন কি? সবে কদর দামি কেন? কোরআন নাজিল হয়েছে ওই রাত্রে, ঠিক কি ঠিক না? জোরে বলেন। এই দুনিয়ার মধ্যে যত দেশ আছে সমস্ত দেশের মধ্যে সবচাইতে দামি কোন দেশ? জোরে বলেন, সৌদি আরব, ঠিক কি ঠিক না? জোরে বলেন। কেন দামি? কই এই সৌদি আরবে কোরআন নাজিল হয়েছে, ঠিক কি ঠিক না? জোরে বলেন। এই দুনিয়ার মধ্যে যত শহর আছে এই শহরের মধ্যে সবচাইতে দামি শহর কোনটা? জোরে বলেন। মক্কা মদিনা। আরো জোরে বলেন কোনটা? মক্কা মদিনা। কেন? কই এই দুই শহরে কোরআন নাজিল হয়েছে, ঠিক কি ঠিক না? জোরে বলেন। যত নবী রাসূল আল্লাহ পাক পাঠাইছেন সমস্ত নবী রাসূলের মধ্যে দামি কে? জোরে বলেন। মর্যাদাবান সবচাইতে বেশি নবী কি? জোরে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি ঠিক না? জোরে বলেন। কেন দামি হয়েছে? আরো জোরে বলেন। ওনার পর কোরআন নাজিল হয়েছে, ঠিক কি ঠিক না? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত ফেরেশতা সৃষ্টি করেছেন সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি কে? জোরে বলেন। আরো জোরে বলেন কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন? কয় আল্লাহ পাকের কাছ থেকে কোরআন বয়ে নিয়ে আসছে, ঠিক কি ঠিক না? জোরে বলেন। এতক্ষণে আলোচনা বুঝলাম এই দুনিয়ার কুল কায়নাতের সব কিছু দামি হওয়ার মূল হলো আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ, ঠিক কি ঠিক না? জোরে বলেন। আমার ভাইরা, দোস্ত আহবাব, আমার কথায় কেউ বেজার হবে না, বেজার হবেন না। এই যে কোরআন আল্লাহ পাকের কালাম, যে কোরআনের জন্য সব কিছু দামি, কে কোরআনের জন্য জমিন দামি, যে কোরআনের জন্য পাহাড় দামি, যে কোরআনের জন্য নবীরা দামি, যে কোরআনের জন্য ফেরেশতারা দামি, যে কোরআনের জন্য বিভিন্ন শহর দামি। এই কোরআন না হলে আমাদের নামাজ হয় না, ঠিক কি ঠিক না? জোরে বলেন। আরো জোরে বলেন, ঠিক কি ঠিক না? নামাজ ভাঙার যতগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ কি? জোরে বলে কোরআনে অশুদ্ধ পড়া, ঠিক কি ঠিক না? জোরে বলেন।
অথচ ছোটকাল থেকে এ পর্যন্ত মাহফিল শুনে আসতেছি, আপনারা বেজার হবেন না। আমার মনে হয় অধিকাংশ লোক এখানে সূরা ফাতিহা এখনো শুদ্ধ করে পাঠ করতে পারে না। ঠিক কি ঠিক না জেনে বলেন? আমি কাউকে অপমান করার জন্য বলতেছি না। দুনিয়ার কত কিছু তো সাধনা করে হাসিল করলাম, অর্জন করলাম। আর যদি কোরআনের পিছনে 10টা মিনিট সময় দিতাম, কোরআনটাও তো শুদ্ধ করে পাঠ করতে পারতাম। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আমার ভাইরা, দোস্ত, আহবাব, এই যে পুরা জিন্দেগি কাটাই দিলাম, কারোর বয়স 40 বছর, কারোর 50 বছর, কারোর 30 বছর, ঠিক কি ঠিক না? কারোর 60 বছর, ঠিক কি ঠিক না? কোরআনটা তো এখন শিখতে পারি নাই। অথচ আমি মুসলমান, প্রত্যেক 3 দিনে একটা কোরআন খতম করার দরকার ছিল। ঠিক কি ঠিক না? ওই 3 দিন না হলে 1 সপ্তাহে একটা কোরআন খতম করার দরকার ছিল। ঠিক কি ঠিক না জোরে বলেন? সপ্তাহে না হলেও মাসে একটা কোরআন খতম করার দরকার ছিল। মাসে না হলেও বছরে একটা কোরআন খতম করার দরকার ছিল। আরে ভাই, বছরে না হলেও 12 বছরে একটা কোরআন শরীফ করার দরকার ছিল। ঠিক কি ঠিক না? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা অনেক মুসলমান আছি সারা জীবনে একটা কোরআন শরীফ খতম করা তো দূরের কথা, একটা সূরাও সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না। ঠিক কি ঠিক না? বেজার হচ্ছেন আমার কথা আপনারা? যে কোরআনের জন্য সব দামি, কোরআনটাই তো শিখতে পারলাম না। দুনিয়ার কত কি শিখলাম, ABCD আর ক খ, কত কি গবেষণা। আর যে কোরআন আমার সব কিছু, যে কোরআনের জন্য আমাদের এত কিছু, কোরআনটা তো পড়তে পারলাম না। আমার ভাইরা, দোস্ত, আহবাব, এই কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করা কি জোরে বলেন? নফল, সুন্নাত, আল্লাহু আকবার, ফরজ আইন। ঈশান নামাজটা আপনারা পড়ছেন না? পড়ছেন না? ঈশান নামাজটা যেমন ফরজ আইন, কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে শিক্ষা করাও আমাদের উপর, নর ও নারী উভয়ের উপর ফরজ আইন। ঠিক কি ঠিক না জোরে বলেন? শুধু পুরুষের উপর না, মহিলাদের উপরেও কোরআন বিশুদ্ধভাবে শিক্ষা করা এটা ফরজ আইন। কয়দিন খেয়াল করেছি? সারা জিন্দেগি কাটাই দিলাম, কোরআন তো এখনো শুদ্ধ করে পাঠ করতে পারলাম না। আল্লাহু আকবার। এই জন্য কোরআন শেখার দরকার আছে কি আছে না জোরে বলেন? কোরআন শেখার দরকার আছে না? এই কোরআন তো লাগবে, কোরআন সুপারিশ করবে। আমার ভাইরা, দোস্ত, আহবাব, আমরা যদি কোরআনওয়ালা হইতে পারি, কি জোরে বলেন? যদি কোরআনওয়ালা হইতে পারি, কোরআনের শিক্ষার্থী হইতে পারি, আল্লাহু আকবার, যখন আমাদের কবর হয়ে যাবে, আমরা যখন কবরস্থ হয়ে যাব, এই কবরে যাওয়ার পর এই কবরের 2টা পাড় আমাদেরকে চাপ দেওয়ার জন্য 2 দিক থেকে ছুটতে থাকবে, দূরে ছুটবে, এত দূরে চলে যাবে 2টা পাড়। এই 2টা পাড় নজরে বাঁধে না, নজরে বাঁধে না, এই নজরে বাঁধে না। এত দূরে যাওয়ার পর আমাকে আপনাকে চাপ দেওয়ার জন্য এত জোরে ছুটবেন, এত জোরে ছুটবেন যে বিদ্যুৎ গতিতে ছুটে আপনাকে চাপ দেওয়ার জন্য আসবে। আপনি যদি কোরআনওয়ালা হয়ে থাকেন, আপনাকে চাপ দেওয়ার জন্য যখন আপনার কাছে চলে আসবে, এই কোরআনটা তখন সবুজ রঙের পাকে হইয়া 2টা ডানা মেলায় দিয়া ওই কবরের আযাব থেকে, পাড়ের চাপ থেকে আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। অথচ কোরআন আবার সব জায়গায় লাগবে, কবরে লাগবে, হাসরে লাগবে, দুনিয়ায় লাগবে, কোরআন শুদ্ধ করে পাঠ করতে পারে না। কত বড় দুঃখের বিষয়। আমাদের মা বোনরা অনেকে আছে কোরআন পড়তে পারে না। এই জন্য বিগত দিনে যা করছেন না করছেন, এখন থেকে প্রতিজ্ঞা করেন, সামনের জিন্দেগিতে যে কয়দিন বেঁচে থাকবো, আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কোরআন সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করার মেহনত করবো। রাজি আছেন সবাই? হাত জায়গায় দেখাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক সকলকে কবুল করুক, আমিন। এখন বলতে পারেন, হুজুর, এই যে সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করবো, এখন সময় কোথায়? বয়স পার হয়ে গেছে, ছেলে সন্তান বড় হয়ে গেছে। যুবক যারা আছে বলতে পারে, হুজুর, বিভিন্ন কাজকর্ম করা লাগে, সংসারে বিভিন্ন খরচ আছে, আমি এটা কিভাবে করব? কয়, আপনার দুনিয়ার অন্য অন্য কাজে যেমন সময় বের করেছে, কয় কোরআন শিখার জন্য আপনার ওই রকম সময় বের করা লাগবে। আমি আহমদুল্লাহ ওয়াজ করতেছি, আমার কোনো ব্যাপার না, এই প্রত্যেকের ব্যাপার। ঠিকই ঠিক না জোরে বলেন? আপনি যদি আল্লাহ পাকের কাছে হিসাব ওইভাবে বলে পার্বতী ভরেন যে আল্লাহ পাক এই দুনিয়ার সংসার করেছে, শিখতে পারি নাই, আল্লাহ পাক তাই মানি নেবে তাই মনে করেন? আল্লাহ পাক এই সময়টা দিয়েছে তো জান্নাত কামাই করার জন্য, দুনিয়া কামাই করার জন্য কি সময় দিয়েছে নাকি? কি বলেন? আল্লাহ পাকের কাছে এই দুনিয়ার সময়ের অনেক মূল্য, অনেক মূল্য। এই জন্য তো সূরা আসরের মধ্যে আল্লাহ পাক সময়ের কসম খাইছেন। ঠিকই ঠিক। এই জন্য আপনাদেরকে সহজ একটা পথ দেখাই। সেটা কি বলবো? সেটা হলো, প্রত্যেক দিন আপনি যে মহল্লায় থাকেন, আপনি যে শহরে থাকেন, আপনি যে গ্রামে থাকেন,
ওই মহল্লার ইমাম সাহেব আছে না, আশপাশে কোনো বন্ধুবর্গ আছে না যারা আলেম আছে, কি আছে না, আশপাশে মাদ্রাসা আছে না যারা হুজুররা ছাত্ররা আছে, যে কোনো একজন হুজুর বা ছাত্র আপনি ধরবেন যে বাবু তুই আমার ফজরের পরে অথবা আসরের আগে অথবা মাগরিবের আগে অথবা ইশার পরে 10টা মিনিট সময় দিবি। কয়টা মিনিট? 10টা মিনিট। 10টা মিনিট তো সাহায্য করে যে ঘন্টাকে ঘন্টা সময় নষ্ট করেন, আছে কি আছে না জোরে বলেন? রাজনীতি করতে যে ঘন্টাকে ঘন্টাকে সারাদিন সময় নষ্ট করতেছেন, আছে কি আছে না জোরে বলেন? আরে কালাম শিক্ষা করার জন্য 10টা মিনিট সময় বার করতে পারবেন না? পারবেন না সবাই ইনশাল্লাহ? 10টা মিনিট সময় বার করবেন, একজন হুজুর ঠিক করবেন, ওই হুজুর ঠিক করে প্রত্যেক দিন আপনি কোরআন শিখবেন, তখন আপনার নাম উঠবে কোরআনের শিক্ষার্থী। ঠিক কি ঠিক না? কোরআনের শিক্ষার্থীর খাতে নাম উঠে যাবে। হ্যাঁ, যে আমি কোরআন শিখতেছি, আমি এখন কোরআনের ছাত্র। ঠিক কি ঠিক না? এমন তো অবস্থা যদি বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা না করে মারা যান, তাহলে তো আল্লাহ পাককে বলতে পারবে আল্লাহ পাক কোরআন তো শিখতেছিলাম, তার আগেই তো মারা গেছে, আর কদিন থাকলে হয়তো পারতাম। ঠিক কি ঠিক না যদি বলেন? হ্যাঁ, এই জন্য কোরআনের শিক্ষার্থী হওয়ার বিকল্প কিচ্ছু নাই। রাজি আছে না সবাই ইনশাল্লাহ? আর যে হুজুরের কাছে পড়বে একটু হাদিয়াও দেবো। হাদিয়া দেবো কি দেবো না? হ্যাঁ, ওই যে স্কুলে যে ইংরেজি পড়ায় তারা তো কোচিং করাতে যে কয় টাকা দেন, বাংলা যে পড়ায় তারা তো 2000 টাকা দেন, আর ড্যান্সের মাস্টার তো 5000 টাকা দেন। আচ্ছা কি আছে না যদি বলেন? তো কোরআন যে শেখায় তারা কি 1000 টাকা দিতে পারবেন না? তারা 500 টাকা দিতে পারবেন না? আর ওই 500 টাকা দিলে তো আল্লাহ পাককে বলতে আল্লাহ পাক কোরআন শিক্ষা করার জন্য মালও খরচ করেছি, সময়ও খরচ করেছি। ঠিক কি ঠিক না যদি বলেন? এ তো আমাদের অবস্থা। আমাদের বাচ্চা কাচ্চাদেরকে কি করবেন? আগে কেজিতে পাঠাবেন, স্কুলে কলেজে, আগে কোন জায়গা জোরে বলেন? আগে মক্তবে পাঠাবেন, মাদ্রাসায় পাঠাবেন। সন্তানের কিছু হক রয়ে গেছে, এই হকগুলো আমরা আদায় করি না। আমরা যখন বুড়া হয়ে যাই তখন বক্তার কানে কানে কয় হুজুর ওই মা বাবার হক সম্পর্কে একটু বয়ান করেন। আছে কি আছে না জোরে বলেন? মুরব্বীরা বেজার হয়েন না, বাস্তব কথা। যখন বুড়া হয়ে যায়, সন্তান কথা শোনে না, খেদমত করে না, বিভিন্ন রকমের বেয়াদবি করে, তখন বক্তার কানে কানে মুরব্বী যে কয় হুজুর মা বাবার হক সম্পর্কে একটু বয়ান করেন দিই। ছেলে ফেলে কথা শোনে না, এই কথা তো কোনো সময় বলে না, হুজুর সন্তানের হক সম্পর্কে একটু আলোচনা করেন দিই। আমার কথায় আপনারা বেজার হচ্ছেন নাকি? আরে ভাই বেজার হয়েন না, বাস্তব কথা। সন্তানের কয়েকটা হক, তার মধ্যে 1 নম্বর হক সুন্দর করে শুনে রাখেন। যুবক যুবতী এবং যুবক বুড়া যারা আছেন মুরব্বী, সকলেই সুন্দর করে শুনে রাখেন। সন্তানের যে কয়টা হক, তার মধ্যে একটা হক হলো, 1 নম্বর হক হলো ভালো একটা মার ব্যবস্থা করা। যদি বলেন কি? ভালো একটা মার ব্যবস্থা করা। ভালো মা যদি না হয়, ওই সন্তান জন্মগ্রহণ করার পর যদি এদিক সেদিক চলে যায়, আল্লাহ পাকের কাছে হাসরের ময়দানে বলবে আল্লাহ পাক আমার প্রথম হক আমার বাবা নষ্ট করেছে। আমার যদি ভালো একটা মা এনে যেত তাহলে আজকে আমি জাহান্নামে হইতাম না। ঠিক কি ঠিক না জোরে বলেন? সন্তানের প্রথম হক কোনটা জোরে বলেন? আরো জোরে বলেন। ভালো একটা মা কি ওই যে বাংলা শিক্ষিত ভালো, ভালো চেহারা ছবি আছে এটা ভালো, জমিদার বংশীয় এটা ভালো, কোনটা ভালো জোরে বলেন তো? দিনদার, এটা জোরে বলেন কি? 1 নম্বর মায়ে দেখতে যে 1 নম্বর কি দেখবো জোরে বলেন? যারা যুবক যারা বিয়ে করবে তারাও এটা খেয়াল করবে, যারা বাবারা বিয়ে দিবে তারাও এটা খেয়াল করবে। 1 নম্বর কি দেখবে? 1 নম্বর দেখবে দিনদারি আছে কিনা, পর্দা পুশিদে চলে কিনা, নামাজ কালাম করে কিনা, শরিয়া অনুযায়ী চলে কিনা। ঠিক কি ঠিক না জোরে বলেন? 1 নম্বর হক এটা আদায় করতে হবে। এরপরে চেহারা ছবি দেখা শরিয়াতে না যায় না, চেহারা ছবি একটু ভালো আপনি দেখেন বাধা নাই, কিন্তু 1 নম্বরে কি দেখতে হবে জোরে বলেন তো? একটু জোরে বলেন কি দেখতে হবে? দিনদারি দেখতে হবে। তাহলে মার সন্তানের 1 নম্বর হকটা আপনি আদায় করলেন। কিন্তু আমরা প্রথমে যে দেখি ও ওই ড্যান্স পারে কিনা, আছে কি আছে না জোরে বলেন? ড্যান্স পাস মোটামুটি রাস্তাঘাটে মোটামুটি কি কয় ভাইরাল আছে কিনা, ভাইরাল বোঝেন? রাস্তাঘাটে বিয়ের আগে রাস্তাঘাট দিয়ে এমনভাবে চলছে, এলাকার লোক মোটামুটি ওর নাম শুনলে অমুক পায়ে ও আমরা সবাই চিনি, সবাই মোটামুটি তার চেনে, এলো ভাইরাল মেয়ে, একে বিয়ে করা যাবে না। হুজুর একটু কথাটা কড়া হয়ে গেল, কয়টা কড়া কথা না করলে তো একটু পর্দার মধ্যে ঢুকবে না ওইটি। ঠিকই ঠিক না? ও যখন দেখবে যে দুনিয়ার সব কিছু আমি এরকমভাবে উড়াদোড়া হাঁটাচলা করি, আমাকে দিয়ে মানুষ যুবকরা এনজয় করে, কিন্তু বিয়ে করার সময় তো আমার বিয়ে করে না, তাহলে বিয়ে না করলে তো আমার হবে না, তাহলে অটোমেটিক সে পর্দার মধ্যে ঢুকবে। ঠিকই ঠিক না?
আমাদের পরিবেশটা এমন করি যে পর্দা পুষিত না চললে ওই মেয়েকে বিয়ে করবো না, তাহলে এই মেয়ের গার্জিয়ানরাও চিন্তা করবে আল্লাহ পর্দার মধ্যে না ঢুকলে তো আমার মেয়ের বিয়ে হবে না, তো অটোমেটিক তাহলে পর্দার মধ্যে ঢুকাই দেবে। ঠিক কি ঠিক না যদি বলেন? তাহলে মার প্রথম সন্তানের প্রথম হক কি জোরে বলেন? ভালো একটা মার ব্যবস্থা করা। রাজি আছেন সবাই? ইনশাল্লাহ সবাই রাজি আছি তো? আল্লাহ পাক কবুল করুক। 2 নম্বর হক কি জোরে বলেন? ভালো একটা নামের ব্যবস্থা করা। সন্তানের 2 নম্বর হক কি? ভালো একটা নামের ব্যবস্থা করা। আমরা নাম রাখি কি? ইংরেজিতে নাম রাখি, তার অর্থ দ্বারা শুয়োর, কুকুর আছে কি আছে না, বিভিন্ন বিভিন্ন প্রাণীর নাম, কিন্তু মনে করে কি ওরা ইংরেজি নাম মোটামুটি সে রেখে দিছে, এখন ওই সে বড় হওয়ার পর সে কুত্তর কাতলা তার মধ্যে পাওয়া যায়, কিন্তু গোড়ায় যে জামেলা রয়ে গেছে তা সে পায় না। ঠিক কি ঠিক না যদি বলেন? তা নাম রাখতে হবে কি নাম যদি বলেন? ইসলামিক নাম, ভালো অর্থ বহন করে এমন নাম রাখতে হবে। যেই সব নাম রাখা যাবে না, আবেগে নাম রাখা যাবে না। অনেকে আবেগে নাম রেখে, আমার একটা সওয়াল হয়েছে, সন্তান হয়েছে, যেটা কোরআন থেকে নাম রাখবো। কি আছে? সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক বারবার কইছে ফাবিয়া ইয়া ইরাব্বিকুমা তুকাজ্জিবান, আমার সালের নাম রাখলাম তুকাজ্জিবান। ও সারা জীবন মিথ্যে কথা বলবে। কি বলেন? ও সারা জীবন মিথ্যে কথা বলবে। তুমি তো বোঝো না আবেগে নাম রাখছো। কোরআনের মধ্যে আছে না ফিরআউন ওয়া সামুদ, আছে কি আছে না যদি বলেন? কোরআনের মধ্যে ফিরাউন আছে, আমার সালের নাম আজকে থেকে ফিরাউন। কি হবে? আবেগে নাম রাখলে হবে না। আপনি না বুঝলে আপনি একজন আলেমের কাছে যান, আলেমের কাছে পরামর্শ করে ওর নামটা রাখেন। এই যে আমরা আবিজাবি নাম রাখি, সন্তানের 2 নম্বর হকটা আমি নষ্ট করতেছি। এই সন্তান বড় হয়ে আপনার খেদমত করে তাই মনে করবেন, ও আপনার পর জুলুম করবে। তখন আপনি এসে বক্তারে কবেন হুজুর মা বাবার হক সম্পর্কে বয়ান করেন। ওই সময় বয়ান করলে কি হবে? কি বলেন? অনেকের নাম রাখে আলিফ, আছে কি আছে না জোরে বলেন? আবেগী নাম রাখে। আলিফ কি এর কোনো অর্থ আছে? আলিফ বা তা সা এতে বর্ণ, এর কোনো অর্থ আছে? অনেকের নাম রাখে মিম, আছে কি আছে না জোরে বলেন? ও আন্দাজে নাম রাখে। তাহলে তো তা একজন তা রাখবে, একজন সা রাখবে, একজন জিম রাখবে, একজন নুন রাখবে। কি বলেন আপনারা? মন মতো নাম রাখা যাবে না। যদি নিজে না বোঝেন আলেমের পরামর্শ নেন। ঠিক কি ঠিক না জোরে বলেন? তাহলে সন্তানের 1 নম্বর হককে জোরে বলেন? এসব কিন্তু মুখস্থ করা লাগবে। যদি মুখস্থ না করেন তাহলে মনে করেন তো খালি ওয়াজ শুনে লাভ কি আমাদের? 1 নম্বর হককে জোরে বলেন? ভালো একটা মার ব্যবস্থা করা। 2 নম্বর হক কি? ভালো একটা নামের ব্যবস্থা করা। 3 নম্বর হক কি জোরে বলেন? ছোট অবস্থায় তার কানের মধ্যে তাওহীদের বাণী শোনায় দেওয়া। ঠিক কি ঠিক না জোরে বলেন? ছোট শিশু অবস্থায় তাকে দ্বীন শিক্ষা দেওয়া, শিশু অবস্থায় তাকে কোরআন শিক্ষা দেওয়া। এইটা যখন আপনি করবেন, আপনার ছেলে বড় হয়ে যদি নাস্তিক হয়ে যায়, ইন্তেকালের আগে আবারও জাগায় আসবে। ঠিক কি ঠিক না জোরে বলেন? এই যে আমরা যারা সাধারণ লোক আছি, ইলম কালাম শিখি নাই, কিন্তু নামাজ কালাম পড়ি, ওয়াজ নসিহত শুনি, যুবক বয়সে একটু উড়া দড়া চলাফেরা করছি, এখন আবার হাজির হয়েছেন। কারণ কি? ছোটকালে আপনার বাপ আপনাকে মক্তবে পড়াইছে। ঠিক কি ঠিক না জোরে বলেন? আপনার মা বাপ মার কোলেই আপনাকে কলেমা শিখাইছে। ঠিক কি ঠিক না জোরে বলেন? ওর পাওয়ারে আজকে আপনি হাজির হয়েছেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? তাহলে বাচ্চাকে 3 নম্বর সন্তানের হক হলো, 3 নম্বর হক হলো ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। আচ্ছা বলেন তো, প্রথম যে কাজ একেবারে প্রথম দ্বীন শিক্ষা দেওয়ার ব্যাপারে, যে জন্মগ্রহণ করার পরেই এক কানে আজান আর এক কানে কি জোরে বলেন? আরো জোরে বলেন? এই যে সমস্ত বাচ্চারা ওই যে হসপিটালে জন্মগ্রহণ করে, সিজারে জন্মগ্রহণ করে, এদের আজান কিটা দেয়? যদি কোনো দিনদারি পরিবেশ হয়, তারা নিজেরা 2-4 জন দিয়ে রাখে। অধিকাংশ বাচ্চার কানে আওয়াজ আজান ইকামত হয় কি হয় না? ঠিক না? হয় না। আজানও হয় না, ইকামতও হয় না। সন্তানের প্রথম হকটা নষ্ট করে ফেলেছে। ওই অবস্থায় ওর দিনের মধ্যে আল্লাহ যে একটা বসা দিতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এটা তাকে বুঝাই দিতে হবে। জন্মের পরেই প্রথম আওয়াজটা যাতে এটা হয়। ঠিক কি ঠিক না জানি বলে? আমরা তো বিভিন্ন নানা খানা তানা করে পরে জিজ্ঞাসা করলে কই হায় হায় আমাকে তো মনে নাই রে। আছে কি আছে না বলেন? এরপরে যখন 3 বছর 4 বছর হয়ে যায়, পাঠাই দেন কেজিতে পাঠাই দিলে ও তো আগে ABCD শিখবে। যে সন্তান যেটা আগে শিখে ও কিন্তু ওর পর ভিত্তি করে বড় হয়। ঠিক কি ঠিক না জোরে বলে? একজন জেনারেল লাইনের লোক, সে কোনোদিন মাদ্রাসা লাইনে পড়ি নাই, এখন সে শেষ বয়সে মাদ্রাসা লাইনে পড়তে আসছে। এখন বিভিন্ন যুক্তি তার মাথায়। কি যুক্তি বলবো? কই হুজুর এই যে ওযু না করলে নামাজ হয় না, তার ধরেন আমার এখন ওযু না, আমি নামাজ পড়লাম,
নামাজ তো পড়লাম। কাহা পড়ছেন? নামাজ পড়ে আমার নামাজ তো হই নাই, নামাজও অজু করে নাই। হ্যাঁ তা তো ঠিক। না আমি এরপরে অজুটা করে নিলাম, অজুটা করার সঙ্গে সঙ্গে নামাজটা তো হয়ে গেল। ও বলবে সব উল্টো, মানে আগে যেহেতু শিক্ষা করছে ওর ভিত্তিতে সব যুক্তি খাড়া করবে। আল্লাহু আকবার। আর যখন কোরআনের শিক্ষাটা আগে শিখবে, এরপরে জিনারের লাইনে পড়াশোনা করবে, ও জিনারের লাইন বুঝবে কোরআন দিয়া। ঠিক কি ঠিক না যদি বলে? এজন্য আমার ভাইরা দোস্ত আহবাব, সন্তানের 3টা হক। 1 নম্বর হক হলো ভালো একটা মায়ের ব্যবস্থা করা। ঠিক কি ঠিক নজরে বলেন? 2 নম্বর হক হলো ভালো একটা নামের ব্যবস্থা করা। 3 নম্বর হক হলো ইলমে দ্বীন ছোটকালে শিক্ষা দেওয়া। ঠিক কি ঠিক নজরে বলেন? আমার ভাইরা দোস্ত আহবাব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন শিক্ষা করে, যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয়, ও হলো দুনিয়ার মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ। ঠিক কি ঠিক নজরে বলেন? আপনার সন্তানকে যখন আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন, কয় দুনিয়ার রাজা বাদশার থেকেও ওই সব চাইতে দামি। ঠিক কি ঠিক নজরে বলেন? রাজি আছেন সবাই ইনশাল্লাহ? রমজান মাসে আমাদের যে কাজগুলো আমরা করব, তার মধ্যে একটা হলো রমজানের রোজা তো রাখবই, পাশাপাশি রোজা নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে? আরো জোরে বলেন, যাবে? যাবে না। আচ্ছা, রোজা নষ্ট হয় যে কয়টা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে গীবাত করা। আছে কি আছে না জোরে বলেন? আরো জোরে বলেন, আছে কি আছে না? এই যে গীবাত, আমরা অনেকে বলি যে হুজুর সত্য কথাই তো বলি, আবার গীবাত কিসের? আল্লাহু আকবার। গীবাত হুজুর সত্য কথাই তো বলি, আবার গীবাত কিসের? এরকম বলি না আমরা অনেকে? শোনেন, সত্যটা বলার নামে কিন্তু গীবাত। সত্যটা বলার নাম কি জোরে বলেন? গীবাত। সত্যটা বললেই গীবাত হয়। কেমন? আপনি একটা অন্যায় করেছেন, আর এক ভাই দেখছে, ও দেখে সারা জায়গা বলে বেড়া, ওরে অমুকরে দেখলাম অমুক জায়গায় এই কাজ করেছে। এটা হলো গীবাত। এই গীবাত করা মানে আল্লাহ পাক নিজেই কোরআনের মধ্যে বলেন, কয় নিজের আপন ভাইয়ের মাংস কেমন জানো, নিজে নিজে চিবাই চিবাই খাইতেছে আস্তে আস্তে। আল্লাহু আকবার। এই যে আমরা কত বড় ঘৃণিত কাজ করে গীবাত করে, অথচ গীবাত ছাড়া আমাদের দিন চলে না। ঠিক কি ঠিক না ধরে বলেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গীবাত। এরপরে রোজা থেকে যখন আমরা গীবাত করি, ও রোজা যে ফরজ, এটা কি আর টিকে থাকে? রোজা থেকে গীবাত করলে রোজা থাকে? রোজারও নষ্ট হয়ে যায়। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, আপনি যখন গীবাত করবেন, গীবাত করার সঙ্গে সঙ্গে আপনার যে নেক আমলগুলো আছে, এই আমলগুলা আর এক ভাইয়ের আমল নামা চলে যায়, যার গীবাত করেছেন। ধরেন আপনি ওই লোকের ইবাদত করে গীবাত করছেন, যে অমুক এই ত্রুটি করছে, ওর যে খারাপ আমল আছে আপনার আমল নামা আসবে, আপনার যে নেক আমলগুলো আছে ওর আমল নামা যাবে। এই জন্য আমাদের এক বুজুর্গ ব্যক্তি, ওনারা একজন খালি গীবাত শিকায়ত করে, তা হুজুর প্রত্যেক দিন তার জন্য মিষ্টি পাঠায় দেয়। কি পাঠায় জোরে বলেন? মিষ্টি পাঠায় দেয়। মিষ্টি পাঠায় দেওয়ার পর এরকমভাবে ওই লোক চিন্তা করে, হায় হায়, এই হুজুরে গীবাত শিকায়ত করি আর আমার জন্য মিষ্টি পাঠায়, যে আজকের থেকে গীবাত করবো না। তো গীবাত করা বন্ধ করেছে, হুজুর মিষ্টি দেওয়া বন্ধ করে দিচ্ছে। মিষ্টি দেওয়া বন্ধ করে দিলে এখন আপনার ওই লোক চিন্তা করে, কিরে গীবাত করলে মিষ্টি দেয়, গীবাত না করলে মিষ্টি দেয় না। একজন হুজুরের কাছে গেছে, যাই বলতেছে, হুজুর ওই যে বাজারের মোড়ে একজন আপনার গীবাত করে শুনছেন? হ্যাঁ শুনছি, আমি হলাম সেই ব্যক্তি। তা হুজুর, যখন আপনার গীবাত সমালোচনা শিকায়ত করতাম তখন তো আপনি আমাকে মিষ্টি খাওয়াইতেন, আর এখন মিষ্টি বন্ধ করে দিয়েছেন, গীবাতও বন্ধ করে দিয়েছেন, মিষ্টি বন্ধ করে দিয়েছেন, কারণটা কি? কারণ হলো, তুমি যখন আমার গীবাত করো, তোমার নেক আমলগুলো আমার আমল নামা আসে, আমার খারাপ আমলগুলো তোমার আমল নামায় যায়। আমি চিন্তা করলাম, যে লোকটা আমাকে এরকমভাবে নেক আমল দিয়ে জান্নাতে পাঠায়, আর তার খারাপ আমল আর আমার খারাপ আমল দিয়ে জাহান্নামে যায়, হাসরের ময়দানে মিষ্টি পাবো কি পাবো না জানি না, তাই দুনিয়াতে একটু মিষ্টি খাওয়াই যায়। আল্লাহু আকবার। এর মানে কি বুঝলেন? গীবাত করা যাবে? শিকায়ত করা যাবে? হ্যাঁ, গীবাত না করে আপনি যদি কারো সংশোধন চান, তার কাছে যান, তার সংশ্লিষ্ট ব্যক্তি যাকে সে সংশোধন করতে পারে তার কাছে যান। কিন্তু রাস্তাঘাট আর তার দোকান এখানে সেখানে এই গীবাত করা যাবে না। ঠিক কি ঠিক না জোরে বলেন? আমাদের মা বোনরা অনেক সময় রোজা রেখে 3 মহিলা 4 মহিলা এক জায়গা কইলে এরপরে এর বাড়ি তার বাড়ির এই খুঁড়িনাটি মোটামুটি বলতেই থাকে। ঠিক কি ঠিক না জোরে বলেন? তাহলে রোজা থেকে গীবাত শিকায়ত করা যাবে না। রোজা থেকে কি করতে হবে? সারা দিন আপনি আল্লাহওয়ালা করেন। রমজান মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে, কোরআন তেলাওয়াতটা বেশি বেশি করেন। রমজান মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে, আপনি আল্লাহ পাকের জিকির বেশি বেশি করেন। ঠিক কি ঠিক না যদি বলেন? আমরা তো বর্তমান সময় জিকিরই করতে চাই না।
জিকির না করে কোনো মানুষ থাকতে পারে না। আমাদের দিলটা যে মারা গেছে গুনাহ করতে করতে, এই দিল যদি তাজা করতে হয় তার মধ্যে একটা হলো আপনার জিকির করা লাগবে। ঠিক ঠিক না আমার ভাইরা, দোস্ত আহবাব, আপনি যখন আল্লাহ পাকের নামে জিকির করবেন, আপনি যখন আল্লাহ পাকের নামের জিকির করবেন, আপনার মুর্দা দিলটা আস্তে আস্তে সবল হয়ে যাবে। ঠিক কি ঠিক না যদি বলেন? এই জন্য আমরা জিকির আজগার করবো। রাজি আছে না সবাই? ইনশাল্লাহ মন মতো জিকির করবো না, জিকির আগে শিখবো। জিকির আগে কি করব? শিখবো। এই জিকির শিখে জিকির করব। মন মতো জিকির করলে অনেক সময় উল্টা পাল্টা হয়ে যাবে, অনেক সময় গুনাহ হয়ে যাবে। ঠিক ঠিক না? যেমন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলি, আমরা এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করি না আমরা? লাতে কয় আলিফ টান আছে জোরে বলেন তো? আরো জোরে বলেন, কয় আলিফ? 3 আলিফ। কিন্তু আমরা অনেক সময় ওই টান দিই না, কই লা ইলাহা ইল্লাল্লাহ আছে কি আছে না? হ্যাঁ, ধাক্কা দিয়ে বলে, এক টানও দেয় না। কই টান না দিলে অর্থ দাঁড়ায় যে লা ইলাহা ইল্লাল্লাহ অবশ্যই আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে, নাউজুবিল্লাহ। যদি টান না দেন অর্থ দাঁড়াবে কি? আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে। আর যখন টান দিবেন 3 আলিফ না হলেও কমসে কম 1 আলিফ দেবেন, তাহলে অর্থ যাবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ঠিক কি ঠিক না? এই জন্য জিকিরটা কেমন হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন আপনি জিকির করবেন, দেখবেন আপনার জিকিরের মধ্যে একটা মজা হয়ে গেছে। ঠিক কি ঠিক না? পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদেন আর বলতেন, মাল দৌলত কি হাওয়াজ দিল সে নিকাল, दिल को फुरआन वारे कर आइजुल जलाल, दिल को आए ना तेरी दीदारों का, सर झुका कर देख लो तेरा जमाल। পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি শেষ রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ে কাঁদেন আর বলতেন, মওলা তুমি এই যে চামড়া 2টা চক্ষু দিছো, এই চামড়ার চক্ষু দিয়া আমি আকাশের সৌন্দর্য দেখি, তারকারাজির সৌন্দর্য দেখি, ছেলে সন্তানের সৌন্দর্য দেখি, মা বাবার সৌন্দর্য দেখি, দুনিয়ার মাল সম্পদের সৌন্দর্য দেখি। এই চামড়ার চক্ষু দিয়া তো তোমার সৌন্দর্য দেখি না। ওগো মাওলা, তোমার কাছে দাবি আমার এই দিল থেকে দুনিয়ার মোহাব্বত বের করে দাও, দুনিয়ার মোহাব্বত বের করে দিয়া আমার দিলের মধ্যে তোমার মোহাব্বতের আলো দ্বারা আলোকিত করে দাও, যাতে করে আমি সিজদাতে যে তোমার জামাল দেখতে পারি। সুবহানাল্লাহ। जुमला आलम जुरानो शज जामे दिल, जुमला आलम जुरानो शज जामे दिल, अज़्म का ताला मका एक जामे दिल, जुमला आलम जी सबब गुमराह शुद, कम कसे जिबदाल हक आगाह शुद, हम सरीबा अंबिया बुरदाश दंद, औलियारा हम जो खुद पिंदाश दंद। এজন্য আমার ভাইরা দোস্ত আহবাব, আল্লাহ পাকের মোহাব্বত ঢুকাই দিয়া আল্লাহ আল্লাহ শব্দ জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে হবে। ঠিক কি ঠিক না? আপনি যখন বারবার জিকির করবেন, দেখবেন অন্তরের মধ্যে আপনার একটা মজা আসবে। ঠিক কি ঠিক না জোরে বলেন? আল্লাহ পাক নিজেই কোরআনের মধ্যে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাকের জিকিরের মধ্যে মুমিনের দিলের একমাত্র তাসাল্লি। ঠিক কি ঠিক না জোরে বলেন? আপনি যখন জিকির আজগার করবেন, দেখবেন আল্লাহ পাকের মোহাব্বত বৃদ্ধি পায়, আল্লাহ পাকের কথা মানতে মন চায়, নবীর তরিকায় আমল করতে মন চায়। তারপরেও দেখবেন এই জিকির আখিরাতের ফায়দা, দুনিয়ার ফায়দা, শারীরিক ফায়দা। ঠিক কি ঠিক না জোরে বলেন? আপনি অসুস্থ অবস্থায় আছেন, আপনি বিভিন্ন রকমের চিকিৎসা করতেছেন, আপনি বিভিন্ন রকমের ঔষধ খাচ্ছেন, বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করতেছেন, কোনো রকমের কাজ হয় না। কিন্তু আপনি যদি শেষ রাত্রিতে উঠিয়া 2 রাকাত তাহাজ্জুদ নামাজ কষ্টে মষ্টে পড়েন, এরপর যদি আল্লাহ পাকের নামে জিকির শুরু করেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, এইভাবে যখন জিকির করবেন, দেখবেন আপনার শরীরের মধ্যে আলাদা একটা মজা অনুভব হবে। ঠিক কি ঠিক না জোরে বলেন? জিকিরের সময় দেখবেন আপনার কোনো ব্যথাও মনে পড়ে না, আপনার কোনো অসুস্থতাও আপনার মনে হবে না। ঠিক কি ঠিক না জোরে বলেন? আমাদের আকাবির দিন যারা ছিল,
অসুস্থ অবস্থায় হাঁটতে পারতো না, চলতে পারতো না। তার মধ্যে একজন মুরব্বী হলো হাফেজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন কিনা আপনারা? আল্লাহু আকবার। এই হাফেজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ লোক ছিল, এত বড় বুজুর্গ লোক ছিল, জবান তার সবসময় আল্লাহ আল্লাহ চলতে থাকতো। ঠিক কি ঠিক না জোরে বলেন? একদিন বাথরুম থেকে বের হয়েছেন, বাথরুম থেকে বের হওয়ার পর আল্লাহু আকবার, তার খাদেম দেখে হুজুরের জিহ্বার পাশ দিয়ে রক্ত বের হয়ে ঘুরে পড়তেছে। খাদেম বলতেছে, হযরত আপনার জিহ্বের মধ্যে আঘাত কেন? আপনার মুখ থেকে রক্ত বের হয় কেন? হুজুর কোনো কথা বলে না। বারবার যখন জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর বলতেছে, আমার জবানের মধ্যে অটো আল্লাহ আল্লাহ জিকির চালু হয়ে যায়, বাথরুমের মধ্যে তো আল্লাহ আল্লাহ জিকির করা যায় না, বাথরুমের মধ্যে তো আল্লাহ আল্লাহ জিকির করা যায় না। আমার জিহ্বাকে আমি এত থামাই, জিহ্বা থামে না। এক পর্যায়ে জিহ্বাকে থামানোর জন্য আমার জিহ্বার মধ্যে আমি দাঁত দিয়ে কামড়ে ধরছি, আমার জিহ্বার দ্বারা যেন আর আল্লাহ আল্লাহ শব্দ না হয়। এই জন্যই আমার জিহ্বার থেকে জিহ্বা কেটে রক্ত বের হইতেছে। সুবহানাল্লাহ। এই হাফেজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি এমন অবস্থা হয়ে গেল, বৃদ্ধ বয়সে এমন অবস্থা হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চলতে পারে না, হাঁটতে পারে না। কিন্তু নামাজের সময় যদি কেউ দুইজন ব্যক্তি দুইটা ডানা ধরে নামাজের জন্য দাঁড়ায় দেওয়া হয়, ঘন্টাকে ঘন্টার নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, আর ধরা লাগে না। আল্লাহু আকবার। হুজুরকে জিজ্ঞাসা করা হয়, হুজুর আপনি একা একা চলতে পারেন না, উঠতে পারেন না, বাথরুমেও যাইতে পারেন না, খাটে উঠতে পারেন না, কিন্তু নামাজে দাঁড়াই দিলে একা একা এই ঘন্টাকে ঘন্টার নামাজ পড়েন কেমনে? সুবহানাল্লাহ। হুজুর বলেন যে আমাকে যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়ায় দাও, এই নামাজ দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি যে দুনিয়ার মধ্যে আছি না আসমানের উপর আছি আমি নিজেই টের পাই না। সুবহানাল্লাহ। মালো দৌলত কি আওয়াজ দিল সে নিকাল, দিল কো কুরআন ওয়ারে কর আইজুল জালাল, দিল কো আয়ে না তেরি দীদারোं का सर झुका कर देख लो तेरा जमाल। এজন্য আমার ভাইরা দোস্ত আহবাব, আল্লাহ পাকের নামের জিকির করব। রাজি আছি সবাই? আল্লাহ পাকের নামের জিকির করব, সুন্নাত তরিকায় করব, নিজের মন গড়া তরিকায় করব না। এই জিকির যখন করবেন দিলের মধ্যে একটা শান্তি আপনি পাবেন। আল্লামা কারি তৈয়ব সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, একজন নাস্তিক সে সারা জীবন মানুষকে বুঝাইছে আল্লাহ বলতে কেউ নাই, পরকাল বলতে কেউ নাই, নবী রাসূল বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সে এরকমভাবে মানুষকে বুঝায় পরকালে কোনো বিষয় নাই, আল্লাহ বলতে কেউ নাই, এরকমভাবে বড় একটা দল হয়ে গেছে। এক সময় সে বিরুদ্ধ হয়ে গেছে। বিরুদ্ধ হওয়ার পর এই তার সঙ্গী সাথী যারা আছে তার খোঁজ নেওয়ার জন্য তার বাড়িতে আসছে। বাড়িতে আসার পর যখন তার দরজার সামনে গেছে, দরজার সামনে যাওয়ার পর শুনে ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এই সঙ্গে সঙ্গে যারা আছে তারা দরজা থামা দিছে। দরজা থামা দেওয়ার ওই মুরব্বী ব্যক্তি দরজাটা খুলছে। খোলার পর সকলেই বলতেছেন, আপনি সারা জীবন আমাকে বুঝাইছেন, আমাদেরকে বুঝাইছেন আল্লাহ বলতে কেউ নাই, নবী বলতে কেউ নাই, পরকাল বলতে কেউ নাই, আমাদেরকে নাস্তিক বানায় রাখছেন। আজকে আপনার ঘরের মধ্যে আসিয়া আপনার জবানের মধ্যে আল্লাহ আল্লাহ শব্দ কেন? আমি এখনো বিশ্বাস করি আল্লাহ আছে, আমি এটা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। আপনি যখন বিশ্বাস করেন না আল্লাহ আল্লাহ শব্দ জিকির করেন কেন? আমি যে বৃদ্ধ হয়ে গেছি, বিভিন্ন রোগ ব্যাধি আমার মধ্যে আঁকড়ায় ধরছে, বিভিন্ন রোগগ্রস্ত হয়ে গেছে, আমার শরীরের মধ্যে একটা অশান্তি। কিন্তু যখন আমি একাকী থাকি, আমি যখন জবানের মধ্যে আল্লাহ আল্লাহ শব্দ জিকির চালু করি, তখন আমার দিলের মধ্যে সমস্ত শরীরের মধ্যে একটা শান্তি অনুভব করতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাইরা দোস্ত আহবাব, আল্লাহ পাকের জিকিরের মধ্যে শান্তি, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে শান্তি, এর বাহিরে যাবেন আপনি শান্তি পাবেন না। আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, লাখ টাকার মালিক হইতে পারেন, এই দুনিয়ার রাজত্ব আপনি করতে পারেন, আপনি শান্তি পাবেন না। শান্তি একমাত্র আল্লাহ পাকের জিকিরের মধ্যে, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে। ঠিক কি ঠিক না? এই জন্য রমজান মাস সামনে, বিগত বছর যা করেছি আর না করেছি, সামনে এই যে রমজান মাস আসবে, একটা রোজাও ছাড়বো না, রমজানের হক পরিপূর্ণ আদায় করব। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।